সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে অন্তত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। আমরা জানতে চাই, গত 10 বছরে আপনার কলেজের শিক্ষার সাফল্য কী? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগী অনার্স কলেজ অত্র এলাকার সর্বস্তরের জন্য সাধারণের রক্ত পরিশ্রমের ফসল আজকের শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানটি অত্র এলাকার মানুষের কাছে অত্যন্ত একটি প্রিয় জায়গা এবং আমাদের এই সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগী অনার্স কলেজ পরিবারের কাছে এটা একটা আমাদের এক সন্তানের মতো আমরা লালন পালন করে আসছি। বিগত 10 বছর আমি বলবো না, তার আগে থেকে সাবেক প্রিন্সিপাল অধ্যক্ষ আব্দুল মোত্তালেব শেখ তার অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে আজকের এই শিক্ষা প্রতিষ্ঠানটা একেবারেই হাঁটি হাঁটি পা পা করে সুন্দর একটা জায়গায় পৌঁছে গেছে। আমরা বিগত 10 বছর যদি আমি বলি, বিগত 10 বছরে শিক্ষার যে মান, শিক্ষার মানে অভূতপূর্ব উন্নতি ঘটেছে। আমাদের রায়গঞ্জ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটি বছর আমরা নির্বাচিত হচ্ছি এবং জাতীয় শিক্ষা সপ্তাহে যতগুলো হয়েছে যাবৎকাল, জাতীয় শিক্ষা সপ্তাহে যতগুলো ইভেন্ট আছে প্রত্যেকটা ইভেন্টে আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত দক্ষতার সাথে তারা এগুলোকে উৎরে গেছে এবং প্রথম পুরস্কার থেকে শুরু করে প্রায় সবগুলো পুরস্কারই তাদের দখলে চলে আসছে। রেজাল্টের কথা যদি আমি বলি, আমাদের বিগত 10 বছর যে রেজাল্ট বা ধারাবাহিকভাবে আমাদের রেজাল্ট অত্যন্ত চমৎকার। আমরা গত বছরে আমাদের পাশের হার ছিল 86% পাশের হার ছিল এবং প্রত্যেকটা বছরই আমাদের পাশের হার দিন দিন বেড়ে চলছে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে যে কারিকুলামগুলো আছে, এক্সট্রা কারিকুলাম যেটাকে বলা হয়, ছাত্রছাত্রীদের মান উন্নয়নের জন্য যেগুলো করা হয়, আমাদের সবগুলো। আমাদের এখানে একটা শক্তিশালী স্কাউট গ্রুপ আছে, রোভার স্কাউট, এবং রোভার স্কাউটটা আমি আসার পরে এটাকে আমি রূপদান দিয়েছি একটা প্রাতিষ্ঠানিকভাবে। এবং আমাদের রোভার স্কাউটের সাথে রোভার্স ইন গার্লস, আমার শক্তিশালী একটা রোভার্স ইন গার্লস আছে, যেটা আমার বিশ্বাস যে সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে কোনো কলেজ এটা করার সুযোগ পায় নাই। আমরা ইনশাল্লাহ সেটা করতে পেরেছি। আমাদের 2জন টিচারের সাথে সম্পৃক্ত আছে। আমার প্রায় 100-র মতো রোভার স্কাউট এবং রোভার্স গার্লস মিলে 100-র মতো সদস্য আছে, যেটা অত্যন্ত দক্ষতার সাথে আমাদের বিভিন্ন প্রোগ্রাম। আমাদের উপজেলা নির্বাহী অফিসার মাঝামাঝি আমাকে বলেন যে আপনার রোভার স্কাউটটাকে আমাকে একটু হেল্প করাবেন। প্রত্যেকটা প্রোগ্রাম রায়গঞ্জ উপজেলায় যতগুলো প্রোগ্রাম হয়েছে, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, তারপরে আমরা 21শে ফেব্রুয়ারি, অর্থাৎ যে প্রোগ্রামগুলো আপনার স্কুল স্কাউটের যে প্রোগ্রামগুলো আছে জাতীয় পর্যায়ে, সবগুলো প্রোগ্রামে আমাদের স্কাউট গ্রুপ অংশগ্রহণ করে থাকে। শিক্ষার মান বলতে যেটা বিজ্ঞান শিক্ষা উন্নয়নের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। কারণ আমার একটি বিশ্বাস যে একটি প্রতিষ্ঠানে যদি বিজ্ঞান বিভাগের বিজ্ঞানের ছাত্রছাত্রীরা যদি উন্নতি করে, তো প্রতিষ্ঠানটা একটা ডেভেলপ করবে, যেটা ইনশাল্লাহ আমরা খুব কাছাকাছি জায়গায় চলে আসছি। আমরা পারি নাই, পুরাটাই করতে পারি না, তবে ধীরে ধীরে করে আসছি। আপনার জেনে খুশি হবেন যে আমাদের একটা সমৃদ্ধ বিজ্ঞানাগার আছে, যেখানে ছাত্রছাত্রীদের একেবারে বর্ষার আমি খাওয়ার জায়গাও আমি সেখানে করে দিয়েছি, বেসিন করে দিয়েছি, যে তারা বিজ্ঞানের ছাত্রছাত্রীরা ওই দুপুরে সারাদিন ক্লাস করে, প্র্যাকটিক্যাল আছে, দুপুরে খাওয়ার যা প্রয়োজন হয় আমি সেই একটা ব্যবস্থা করে দিয়েছি ওদেরকে। আপনার কলেজের ছাত্রছাত্রী কতজন? আমার টোটাল ছাত্রছাত্রী 4000-এর মতো। 4000, বিশাল। প্লাস মাইনাস, প্লাস হইতে পারে, কাছাকাছি আছে। আচ্ছা, এই জন্য আপনি তো বললেন যে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এই ব্যাপারে শিক্ষার ব্যাপারে স্বীকৃতি কতবার পেয়েছেন বা রাজশাহী বোর্ড থেকে স্বীকৃতি পেয়েছেন কিনা? আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির পাস কোর্স পরীক্ষা আমরা প্রধানমন্ত্রী কর্তৃক কিন্তু আমরা পুরস্কার প্রাপ্ত কলেজ রেজাল্টের কারণে। রাজশাহী বোর্ডের আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ স্থান অধিকারীদের ছেলেমেয়ে আমাদের আছে। এবং এই বর্তমানে যে আমাদের এই উপজেলা এবং জেলাভিত্তিক যে প্রোগ্রামগুলো হচ্ছে, সবগুলো প্রোগ্রামে আমাদের ছেলেমেয়েরা ভালো করছে। আচ্ছা, আগামীতে আপনার কলেজ নিয়ে আরও সাফল্যজনক কী করতে আপনি আশাবাদী? আমার কলেজ নিয়ে একটা সুন্দর একটা পরিকল্পনা আছে, যদি আমি সেই সময়ের মধ্যে আমি করতে পারি, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এই ক্যাম্পাসটা হচ্ছে ধীরে ধীরে কিন্তু সৌন্দর্য বাড়তেছে। আগামী 5 বছরে আপনারা দেখবেন, আগামী 5 বছরে এই ক্যাম্পাস, আমার একটা পরিকল্পনা আছে। আপনার রাজশাহী কলেজের হয়তো গিয়েছেন, রাজশাহী কলেজ দেখেছি,
রাজশাহী কলেজটা হচ্ছে একটা ফুলের বাগান। আমার বন্ধু ওখানকার প্রিন্সিপাল, আমি ওখানে মাঝে মাঝে যাই, যা আমার কাছে মনে হয় যে আমি যদি আমার ক্যাম্পাস থেকে এত সুন্দর করে সাজাতে পারতাম। ওদের কাছ থেকে আমি জানি কিভাবে করতেছস, কি করতেছে। তো ওরা আমাকে একটা কথা বলছে যে অত্র এলাকার মানুষ যদি সাপোর্ট করে তাহলে কোনো সমস্যা নাই, কারণ এই ফুল ছেঁড়া, গাছ নষ্ট করা, ক্যাম্পাস নষ্ট করা সত্ত্বেও অত্র এলাকার মানুষজন যদি পছন্দ না করে তাহলে করতে দিবে না। তা আল্লাহর রহমতে আমি এই যাবৎকাল যতগুলো কাজ করেছি অত্র এলাকার লোকজন সাংঘাতিক সাপোর্ট করেছে। আপনি দেখেন আমাদের গেট টান শুরু করে যে ফুলের গাছগুলো আমরা লাগাইছি, কোনো ছেলে মেয়ে কিন্তু ফুল ছেঁড়ে না। আমরা ফার্স্ট ইয়ারে ছেলেমেয়েদেরকে বলে দিই তোমাদের এটা সম্পদ, এই সম্পদ রক্ষার দায়িত্ব তোমাদের, কারণ আমি একা পারবো না, আমার জনবল ওই পরিমাণ নাই যে আমি সারাদিন পাহারা দিয়ে রাখবো। সব মিলা জেলে ইনশাল্লাহ আমার পরিকল্পনা আছে আগামী যে কদিনে আমি সময় পাই আমার ক্যাম্পাসটাকে আরও বর্ধিত করা এবং আমাদের উন্নয়নমূলক সব বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই কলেজগুলোকে ডেভেলপের জন্য একটা প্রকল্প দিয়েছে। যে প্রকল্পে একটা বড় বিল্ডিং আছে, 6 তলা একটা বিল্ডিং আছে, আমার প্রিন্সিপালের একটা বাসভবন আছে, ছাত্রদের হোস্টেল আছে, ছাত্রীদের হোস্টেল আছে এবং শিক্ষকদের একটা ডরমেটরি আছে। যে প্রকল্পগুলো খুব তাড়াতাড়ি আমরা এই প্রকল্পগুলো পেয়ে যাব। আর বর্তমানে উন্নয়ন ডেভেলপমেন্ট কাজ যেটা বলতেছে, আমরা এই বিল্ডিংটা যে বসে আছি, এই বিল্ডিংটা হচ্ছে সরকারের দেওয়া বিল্ডিং, একটা মাত্র বিল্ডিংয়ে। আর টোটাল এখানে অবকাঠামো যা আছে সব বেসরকারি, অর্থাৎ এই কলেজের আর্থিক, কলেজের নিজস্ব ইনকাম থেকে বিল্ডিংগুলো করে, যেটা আমাদের সাবেক অধ্যক্ষ মহোদয় কাজগুলো ম্যাক্সিমাম কাজগুলো করে গেছে। আমি আরেকটা দিকে আসি, যে এই মাদক, এখনকার যুবক সমাজের মধ্যে মাদক দ্রব্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। আপনাদের শিক্ষকগণ ক্লাসে মাদকের ব্যাপারে কোনো এই পরামর্শ না গ্রহণ করার জন্য পরামর্শ দিয়ে থাকেন কিনা? আমরা সাংঘাতিকভাবে এই বিষয়টা সতর্কতা অবলম্বন করি, কারণ যুব সমাজটাই হচ্ছে মাদকের সবচেয়ে বড় জায়গা। এবং এই মাদক বিস্তারের যে লক্ষ্য উদ্দেশ্য, যারা এই মাদককে বিস্তার করে তারা কিন্তু টার্গেটটা যুব সমাজকে, আর যুব সমাজটা হচ্ছে এই আমাদের শিক্ষার্থীরা। জি জি। এবং এই বয়সটা, কেন আমাদের শিক্ষক শিক্ষিকা, আমাদের কর্মচারী যারা আছে প্রত্যেকে বলে দেওয়া আছে, এই ব্যাপারে কোনো জায়গায় যদি কোনো রকমভাবে কিছু বোঝা যায় সাথে সাথে এই বিষয়টা নিয়ে আমরা ব্যবস্থা নেব। তা আল্লাহর রহমতে আমরা এই যাবৎকাল আমাদের ক্যাম্পাস কিন্তু মাদক মুক্ত। আমার ক্যামেরা আছে, আমার সিসি ক্যামেরা আছে, 32টা ক্যামেরা সেট করা আছে। আমি দেখি না যে আমার ক্যামেরার সামনে কেউ সিগারেট খাচ্ছে বা কোনো মাদক নেই ইয়ে হচ্ছে, এটা কিন্তু আমাদের নজরে এখন পড়ে না। ধন্যবাদ, আপনি খুব ভালো পদক্ষেপ নেওয়ার জন্য, কারণ যুব সমাজের রক্ষার জন্য আপনি বড় ভূমিকা পালন করতেছেন। আরেকটা দিক হলো যে যুব সমাজ বা আপনার যে ক্লাসে যারা পড়াশোনা করে তাদের মানবিক দিক, সুন্দর মনের মানুষ গড়ার ব্যাপারে আপনার টিচাররা ক্লাসে কোনো স্পেশাল কোনো মেসেজ দেয় কিনা, তাদের সুশিক্ষা অর্জনটা যেন পরিপূর্ণ হয় এবং মানুষের প্রতি যেন সৌহার্দ্যপূর্ণ, এখন তো মায়া মমতা মানুষের কমে গেছে, এটা যেন বৃদ্ধির জন্য কোনো আপনারা ক্লাসে কোনো বিশেষ পরামর্শ দিয়ে থাকেন কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এখানকার, আমি প্রথমেই বলেছি যে সরকারি বেগম নুরুন্নাথ তর্কবাস অনার্স কলেজের একটি পরিবার। আমার এই পরিবারে আমরা 103 জন শিক্ষক কর্মচারী আছি। প্রত্যেকেই আমি মনে করি যে তার বাড়ি, আমরা কিন্তু প্রত্যেক মিটিংয়ে আপনার ক্লাসে আমরা প্রত্যেকে বলি যে আমার বাড়ি যেমন একটা আমার পরিবার, এই প্রতিষ্ঠান আমার একটা পরিবার। আমি বাড়িতে যেরকম আমি বাড়ির আমার সন্তান, আমার পরিবারের সেবা যত্ন করি, আমরা কিন্তু এখানে আমরা তদ্রূপ সেবা যত্ন করার জন্য আমরা একেবারেই, আমি বিশ্বাস করি আন্তরিকতার সাথে, আমি বিশ্বাস করি যে আমার শিক্ষক কর্মচারী সেটা গ্রহণ করেছে। এবং ইনশাল্লাহ আমরা মানবিক যে বিষয়টা, আসলে মানুষ গড়ার যে আমরা কারিগর, আসলে মানবিক দিক যদি আমরা উন্নত করতে না পারি, ওদেরকে মানবিকভাবে যদি গড়া তুলতে না পারি, আসলে কিন্তু কোনো রেজাল্টই আমাদের আসবে না। ইনশাল্লাহ সেখানে আমরা আমাদের শিক্ষক কর্মচারী প্রত্যেকের সাথে এটাকে সাংঘাতিকভাবে গ্রহণ করেছে এবং প্রত্যেক ক্লাসে এবং বিভিন্ন আমরা সেমিনার করি, বিভিন্ন যে মিটিংগুলো করি আমরা, সেখানে আমরা এই কথাগুলো বলে থাকি। আচ্ছা, বক্তব্য শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ আমরা জানতে চাই, আপনার কলেজটি একজন জাতীয় নেতার নামে প্রতিষ্ঠিত। এই জাতীয় নেতা মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশকে স্মরণ করার জন্য তার জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, এগুলি আপনারা কিভাবে পালন করেন? আমরা প্রত্যেকটি তার যে দিবসগুলো আছে, এগুলো আমরা আন্তরিকতার সাথে, আমরা শিক্ষক কর্মচারী যারা আছে এবং শিক্ষার্থী যারা আছে সব মিলে দিলে কিন্তু আমরা এটা
পালন করে থাকি। এবং বড় বিষয় হচ্ছে মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশ আমাদের হৃদয়ে আছে, আমাদের ভালোবাসার একজন মানুষ। বিশেষ করে তার মেজর সন্তান সৈয়দ শামসুল আলম হাসু, আমি না বললি নয়, শুধু আমাদের না, এই অক্টো এলাকার মানুষের কাছে সে কিন্তু সাংঘাতিক শ্রদ্ধাভাজন মানুষ। আমাদের অত্র এলাকায় কোনো সমস্যা সৃষ্টি হলে শামসুল আলম হাসু বলছে যে এটা করা যাবে না, তারপরে কোনো লোক করছে, এটা আমার বিশ্বাস হয় না। তার প্রতি যে ভালোবাসা, তার প্রতি যে শ্রদ্ধা অত্র এলাকার মানুষজনের, এবং বিশেষ করে আমরা তো কলেজে আছি, দায়বদ্ধতার মধ্যে দিয়ে আছি, তারপরেও যারা অত্র এলাকার মানুষ তারা সহ আমরা এই পরিবারকে, সৈয়দ শামসুল আলম হাসু আমাদের কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা খুবই কষ্ট পেয়েছি যে আমাদের তাকে আমাদের খুব দরকার ছিল। আজকের এই সরকারিকরণ, আজকের এই কলেজ ডেভেলপ, আজকের এই কলেজের উন্নতি, সব কিছুর মূল্যে আমি ধরে নেব যে তার ভূমিকা হলো সবচেয়ে বড় ভূমিকা। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আমাদের কলমশলী থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আপনাকেও ধন্যবাদ। এবং আপনি কলম সৈনিকের হামিদ ভাই আমাদের অত্যন্ত একজন প্রিয় মানুষ, অত্র এলাকার মানুষের প্রিয় মানুষ। আমি আশা করি আমি আপনাদের সকলের সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করি, কারণ একটি প্রতিষ্ঠান চলবে, একটি প্রতিষ্ঠান নির্ভর করে সমস্ত মানুষের ভালোবাসার থেকেই। যদি ভালোবাসা না থাকে তাহলে সেই প্রতিষ্ঠান কখনো উন্নতি করা যাবে না। আমি সকলের সহযোগিতা কামনা করি এবং সকলের কাছে আমার এই প্রতিষ্ঠানের আগামীতে আমাদের সমস্ত কর্মসাথে সম্পৃক্ত রাখার জন্য আমি আহ্বান জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।